বিশ্বকাপের বছর হঠাৎ পাওয়া এই খবরটা কিছুটা হলেও বিস্ময় তৈরি করবে টাইগার ভক্তদের মাঝে। সোমবার ভোরে যখন ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজ খেলতে বাংলাদেশ দল ইংল্যান্ডের পথে, তখন ব্যাটিং কোচ জেমি সিডন্স কফি শপে। কারণটা কি? বিসিবির সঙ্গে কোনো নির্দিষ্ট বিভাগে নয়, বরং সিডন্সের চুক্তি ছিল সবখানেই কাজ করার। কথা ছিল জাতীয় দলের পাশাপাশি পাইপলাইন নিয়েও কাজ করবেন এই অজি। কিন্তু অ্যাশেল প্রিন্সের পদত্যাগের পর ব্যাটিং কোচের ভারটা তার উপরই বর্তায়। প্রায় 15 মাস যে দায়িত্ব সামলেছেন সিডন্স, সবশেষ সিরিজগুলোতে যে অমূল্য বদলে গেছে বাংলার ব্যাটিং, তার পেছনেও আছে সিডন্সেরই অবদান। তবে সম্প্রতি সহকারী কোচ হিসেবে নিক পোথাসকে নিয়োগ দেয় বিসিবি, আর তাতেই কিছুটা নির্ভর হয় বোর্ড। ফলে সিডন্স আর জাতীয় দলের সম্পর্ক শেষ হচ্ছে আপাতত। দুপক্ষের সম্মতিতেই হয়েছে এমনটা নিজের ফেসবুকে নিশ্চিত করেছেন জেমি সিডন্স। সংক্ষিপ্ত ছুটির পর ঢাকায় ফিরেছি, তবে আমি আর আপাতত বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করব না। বিসিবির সঙ্গে কথা বলেই পরবর্তী তরুণ প্রজন্মের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে চাই, কারণ বেশিরভাগের স্কিল ডেভেলপমেন্ট, উন্নতি আর ট্রেনিংয়ের সূচনা হয় মিরপুরের নেটে। 3টি 4 দিনের ম্যাচ খেলতে চলতি মাসে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ এ দল। এই সিরিজ দিয়েই নতুন দায়িত্ব শুরু করবেন সিডন্স। এছাড়াও কাজ করবেন বিসিবির বয়সভিত্তিক দল আর বাংলাদেশ টাইগার্সেও। আমি সবসময় তরুণ ক্রিকেটারদের কোচিং করাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। জাতীয় দলের সঙ্গে কাজ করার মর্যাদা আমি জানি, তবে আমার মনে হয় তরুণদের দেওয়ার মতো আমার অনেক কিছুই আছে। এর আগে 2007 থেকে 11 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন জেমি সিডন্স। বাংলাদেশ ছাড়াও তিনি কাজ করেছেন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডেও। মাহবুব রিমন, সময় সংবাদ।